সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সিলেটি রানার্সের উদ্যোগে কোভিড-19 রিলে দৌড়। এই মুহূর্তে তামাবিল বাইপাসে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ জাফর। সিলেটে শুরু হয়েছে প্রথমবারের মতন একটি ব্যতিক্রমী রিলে রেস বলা যায় অথবা ম্যারাথনও বলা যায়। এটা কোভিড-19কে যেই সচেতনতা সৃষ্টি, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই সিলেটি রানার্স নামের এক সংগঠন এই আয়োজন করেছে। 24 কিলোমিটার পথ পাড়ি দিবে যারা এই দৌড়ে অংশগ্রহণ করেছে। এখান থেকে 6 কিলোমিটার পথ হচ্ছে গিয়ে এই সড়কটির সিলেট তামাবিল সড়ক। এই সিলেট তামাবিল সড়কের 6 কিলোমিটার পথ 4 বার পাড়ি দিলে 24 কিলোমিটার হবে। এবং এই আয়োজনে বিভিন্ন জায়গা থেকে এসে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য সিলেট বিভাগের 4টে জেলা ছাড়াও অন্যান্য জেলা ঢাকা, বরিশাল সহ বাংলাদেশের 9টি জেলার যারা দৌড়বিদ তারা অংশগ্রহণ করেছে। এখানে একজন নেপালি দৌড়বিদও আছেন এখানে এই সচেতনতামূলক যেই রান বা সেখানে অংশগ্রহণ করছে। মূলত বলা যায় এখানকার যেই আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে উদ্যোক্তারা আছেন। আমি আপনাদের এই উদ্যোগের মূল বিষয়টা আমাদের একটু সংক্ষেপে বলেন। এটা হচ্ছে যে কোভিড-19 আপনারাও জানেন পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিছে। আমরা চাচ্ছি দৌড়ের মাধ্যমে আমরা একটা সচেতনতা সৃষ্টি করতে, কারণ এটা কিন্তু কোভিড কিন্তু মেনলি ফুসফুসের উপরই অ্যাটাক করে। দৌড়ের মাধ্যমে আমরা ফুসফুস আমাদের পুরো শরীরের অবস্থার খুব কিন্তু উন্নতি হচ্ছে। এটা আমরা চাচ্ছি একটা সচেতনতা সৃষ্টি করতে, যাতে পুরো সিলেট পুরো বাংলাদেশের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হয়। এবং ধন্যবাদ। আচ্ছা, এই ধরনের আয়োজন কি এটা প্রথমবারের মতো না আপনারা অতীতে আরও করেছেন বা আগামীতে আরও করার কোনো চিন্তা ভাবনা আছে? সিলেটি, ধন্যবাদ ইকরাম ভাই আপনাকে। সিলেটি রানার্সের পক্ষ থেকে এই আয়োজনটা প্রথম। আর এই যে ডাইভার্সিফাইড একটা রানিং, যেটা রিলে রান মানে রিলে ম্যারাথন, এটা বাংলাদেশেই প্রথম। আর আমাদের এই রানিংটা হচ্ছে যে আমাদের এই যে একটা প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের তরুণ সমাজ যারা, আমাদের ইউথ যারা আছে, তাদেরকে পজিটিভ রাখার জন্য এই রানিংটা আয়োজন করা হয়েছে, যাতে তারা মানে অন্যান্য কোনো অনৈতিক কাজে তারা জড়িত না হয়ে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি এবং খেলাধুলার প্রতি তাদের আবেগ তৈরি হয়, তাদের ইচ্ছা তৈরি হয়, এটার সাথে তারা যাতে আরও বেশি করে ইনভলভ হয়। এজন্য এই আয়োজনটা, এই প্যান্ডামিক সিচুয়েশনে তাদের আগ্রহের জায়গাটা যাতে নষ্ট না হয়। আর আমাদের ইচ্ছা আছে আগামী ফেব্রুয়ারিতে আমরা একটা বড় একটা রানিং ইভেন্ট করবো সিলেটে, যেখানে অনেক মানুষই অংশগ্রহণ করবে, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে অংশগ্রহণ করবে। এই আজকের এই আয়োজনে সর্বমোট কয়টা ডিস্ট্রিক্ট থেকে কতজন অংশগ্রহণ করছে? আমাদের এখানে মোট 9টা জেলার পার্টিসিপেন্ট আজকে এখানে অংশগ্রহণ করতেছেন। অনেকের আগ্রহ ছিল, মাত্র 16টা টিমকে আমরা এন্ট্রি দিতে পেরেছি। প্রতি টিমে 4 জন করে মোট 64 জন রানার্স অংশগ্রহণ করতেছেন। একজন ফরেনার আছেন, নেপালের একজন রানার এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আজকে। আর বাকি যারা আছেন তাদেরকে আমরা জায়গা দিতে পারি নাই। তো 64 জনই আজকে অংশ নিচ্ছেন নাকি এখানে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যারা আয়োজক তারা বলছিলেন যে এই 64 জন এখানে অংশগ্রহণ করেছেন 9টি জেলা থেকে, একজন নেপালি অংশগ্রহণকারী সহ। মূলত যেই একটু ব্যবস্থাটা বলে দিচ্ছি, এখানে 6 কিলোমিটার এই পথ, 6 কিলোমিটার পথ একটি গ্রুপ আসার পরে এখান থেকে আরেকটা গ্রুপ সেই 6 কিলোমিটার পথ পাড়ি দিবে। এইভাবে 4 বার পথ 24 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরেই নির্ধারণ হবে কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয়। এই আয়োজনটা বাংলাদেশে প্রথমবারের মতো রিলে রেস, এবং যেটা সাধারণত আমরা দেখে থাকি মাঠে কিংবা কোনো প্রতিযোগিতায় রিলে রেস করা হয়, কিন্তু এই ধরনের একটি বড় জায়গা 6 কিলোমিটার পথ ধরে রিলে রেস, এইটা বাংলাদেশে প্রথম এখানকার আয়োজক যারা তারাই বলেছেন। এবং ভবিষ্যতে এই ধরনের রিলে রেসের আরও বড় আয়োজন করা হবে বলে তারা জানিয়েছে। যদি বলে রাখা প্রয়োজন, এই যে সড়কটি যেটা সিলেট তামাবিল সড়ক, এটি অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। তামাবিল জাফলংয়ে যে সমস্ত ট্রাকগুলো বা বাসগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকা থেকে আসে, তারা এই সড়কটি ব্যবহার করে থাকে। সে কারণে এই জায়গাটি তারা বেছে নিয়েছে। যদি একটি ঝুঁকিপূর্ণ সড়কটি, তারপরেও সকালবেলা কিছু যান চলাচল কম থাকে, এই কারণে এই জায়গাটা বেছে নিয়েছে। মোটামুটি জাফর, এই ছিল সিলেটের তামাবিল বাইপাস সড়কের রিলে রেসের সর্বশেষ খবর। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে কোভিড-19 রিলে দৌড়। সেই মুহূর্তে সে খবর জানাতে তামাবিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরাম।